ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেশ কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি। আজ আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান বর্তমান। পুরা ঘটমান বর্তমান। তো এই নামটার মধ্যেই এর অর্থটা আছে। পুরা ঘটমান, পুরা পুরা মানে পুরাকাল অর্থাৎ অতীত। ঘটমান কিন্তু এখনো কাজটা চলছে, কাজটা এখনো হচ্ছে বা ঘটছে। বর্তমান সময়টা কখন না বর্তমানের ব্যাপার, বর্তমানের কাজ। তাহলে ব্যাপারটা কি হলো না কাজটি অতীতে আরম্ভ হয়েছে, এখনো চলছে, বর্তমানেও চলছে, এরকম বোঝায়। এর তাহলে ডেফিনেশন, সংজ্ঞা, যে কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন বাংলায় কিভাবে চিনব? এক নাম্বার, কাজটি অতীতে আরম্ভ হয়েছে, অতীতে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে, এখনো কাজটি চলছে। দ্বিতীয় নাম্বার, ক্রিয়াপদের সাথে, ক্রিয়ার সাথে তেছি, তেছো, তেছেন। কেন না কারণ কন্টিনিউয়াস আছে। ক্রিয়াপদের সাথে তেছি, তেছো, তেছেন, তেছি, তেছো, তেছেন, যেটা কন্টিনিউয়াসের সময় আমরা পেয়েছি। তেছো, তেছেন যোগ থাকে। আর তিন নাম্বার, হইতে থেকে যাবত, হইতে থেকে যাবত ইত্যাদি প্রয়োগ থাকে, এগুলোর প্রয়োগ থাকে। তাহলে বাংলায় আমরা চেনার নিয়ম পেলাম। কাজটি অতীতে আরম্ভ হয়েছে, এখনো চলছে। দ্বিতীয় নাম্বার, ক্রিয়াপদের সাথে তেছি, তেছো, তেছেন ইত্যাদি যোগ থাকে। আর হইতে থেকে যাবত ইত্যাদি প্রয়োগ থাকে। এবার এই টেন্সের সেন্টেন্সের ইংলিশ স্ট্রাকচার কেমন না সাবজেক্ট, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন অর্থাৎ হ্যাজ বিন বা হ্যাভ বিন। এবার ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। তো হ্যাজ বিন অর্থাৎ হ্যাজ, পারফেক্টের জন্য হ্যাজ, কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব এবং তার সাথে সাথে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। এবার এই টেন্সের যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স হয় তখন সেখানে সেন্টেন্সের মাঝে নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নট বসবে। আর যদি ইন্টারোগেটিভ হয় তখন এই হ্যাজ বিন, এই অংশের হ্যাজটা আগে চলে আসবে, হ্যাভ বা হ্যাজ এটা আগে চলে আসবে। তারপর সেন্টেন্সটার স্ট্রাকচার সেম। এখানে ইংরেজি সেন্টেন্সে আরেকটি নিয়ম আছে যে বাংলায় যেটা পেলাম হইতে থেকে যাবত অর্থাৎ সিন্স, ফর এবং ফ্রম, এই তিনটির মধ্যে একটি বসে, এই তিনটির মধ্যে একটি বসবে। কিভাবে চিনব? যদি স্প্যান অফ টাইম হয় খানিকটা সময় ধরে তখন সেখানে সিন্স, স্প্যান অফ টাইম হলে সিন্স। যদি পিরিয়ড অফ টাইম একটা সুদীর্ঘকাল, একটা দীর্ঘক্ষণ সময় এরকম বোঝায় তখন সেখানে ফর। আর যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তখন সেখানে ফ্রম। পয়েন্ট অফ টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময়। তো এভাবে আমাদের সিন্স, ফর, ফ্রম এগুলো আমাদের বসাতে হয়। অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেশন করার সময় এগুলোকে আমাদের ইউজের ব্যাপার আছে। যেমন একটা উদাহরণ দেখা যায় যে যদি বলা হয় ছেলেটি সকাল হইতে পড়িতেছে, ছেলেটি সকাল হইতে পড়িতেছে, তাহলে ছেলেটি অর্থাৎ দা বয়, ছেলেটি দা বয়, হ্যাভ বিন বা হ্যাজ বিন, দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা বয় হ্যাজ বিন পড়িতেছে, পড়া, রিড, তাহলে তার সাথে আইএনজি, রিডিং,
সকাল হইতে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দ্য বয় হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এই সেন্টেন্সটি যদি নেগেটিভ হতো তাহলে দ্য বয় হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং। দ্য বয় হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে হ্যাজ নট বিন রিডিং নেগেটিভ সেন্টেন্স, নাবাচক। যদি ইন্টারোগেটিভ হতো তাহলে হ্যাজটা আগে আসতো। তাহলে হ্যাজ দ্য বয় বিন রিডিং সিন্স মর্নিং। হ্যাজ দ্য বয় বিন রিডিং সিন্স মর্নিং। ছেলেটি কি সকাল হইতে পড়িতেছে? হ্যাজ দ্য বয় বিন রিডিং সিন্স মর্নিং। এবার দেখা যাক যদি একটা বিস্তৃত সময়কাল বোঝায়। এইমাত্র যেটা পেলাম যে ছেলেটি সকাল হইতে পড়িতেছে, সকাল থেকে, অর্থাৎ সেটা আজকেরই সকাল, আজকের সকাল থেকে এখনো পর্যন্ত পড়ছে। তো এটা বিস্তৃত কাল নয়, খানিকটা সময় ধরে। কিন্তু যদি বিস্তৃত কাল, অর্থাৎ যেটা পিরিয়ড অফ টাইম, যদি পিরিয়ড অফ টাইম হয়, যেমন তিনি এখানে 10 বছর বাস করছেন, তিনি এখানে 10 বছর ধরে বাস করিতেছেন। 10 বছর কাল অর্থাৎ অনেকটা সময়, একটা সুদীর্ঘ কাল। তাহলে হি হ্যাজ বিন, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই হ্যাজ, হি হ্যাজ বিন লিভিং হিয়ার, লিভিং হিয়ার ফর, এখানে কি পেলাম? পিরিয়ড অফ টাইম ফর, হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। তিনি এখানে দীর্ঘ 10 বৎসর কাল বসবাস করিতেছেন। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। এবার ধরা যাক একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে, একটা পয়েন্ট অফ টাইম। তো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমাদের কি বসবে? ফ্রম। পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। এবার একটা এক্সাম্পল দেখা যাক যেখানে আমরা দেখব যে একটা নির্দিষ্ট সময়, একটা পয়েন্ট অফ টাইম আছে। তো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কি বসাবো? ফ্রম। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ফ্রম। যেমন যদি বলা হয় যে 2005 সালের 5ই ডিসেম্বর থেকে রামবাবু এই কাজটি করিতেছেন। 2005 সালের 5ই ডিসেম্বর একটা নির্দিষ্ট সময়, একটা পয়েন্ট অফ টাইম। তাহলে রামবাবু করিতেছেন এই কাজটি। রামবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন ডুইং এই কাজটি, দিস জব এই কাজটি, ফ্রম 5th ডিসেম্বর 2005। রামবাবু হ্যাজ বিন ডুইং দিস জব কখন থেকে? না, ফ্রম 5th ডিসেম্বর 2005। তাহলে এখানে আমরা পেলাম যে একটা নির্দিষ্ট সময়, একটা পয়েন্ট অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইমের জন্য আমরা পেলাম ফ্রম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার এবং বাংলায় কিভাবে এটিকে বুঝবো, এগুলো আজ আলোচনা হলো। পরের দিন এই টেন্সের উপর বেশ কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো উপকারে লাগলে বা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিকে লাইক এবং অপরাপরকে শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।